সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের এই যে ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা এই চ্যানেলের সঙ্গে আছো, এই জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি বন্ধুরা তোমরা এই টপিকটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবে। এটা পাঁচের একটি সরল সমীকরণের একটা অধ্যায়। তো আমাদের প্রথমে জানতে হবে যে সমীকরণ কী। সমীকরণ আসলে কি? যেহেতু এটা বীজগণিত, দেখো এক্স ওয়াই জেড ইত্যাদি অজ্ঞাত রাশি বা চলক দ্বারা একটা সমান চিহ্ন সম্বলিত প্লাস অথবা মাইনাস থাকবে, এইরকম দ্বারা গঠিত একটা গাণিতিক বাক্যকে মূলত সমীকরণ বলে। মনে করো এক্স প্লাস 5 সমান 2, এটা একটা সমীকরণ হতে পারে। এখানে এই এক্সকে বলা হয় অজ্ঞাত রাশি অথবা চলক, আর এখানে সমান চিহ্ন থাকবে, আর এগুলো ধ্রুবপদ বলা হয়। চলক বর্জিত পদকে বলা হয় ধ্রুবপদ। আর যদি কোনো সমীকরণের চলক যদি একটাই থাকে, মানে যার উত্তর বের করব, যেটা দ্বারা এই সমীকরণটা সমাধান করে যেটার আমরা উত্তর পাবো, সেটা যদি একটাই থাকে তাহলে এক চলকের সমীকরণ বলা হয়। যদি কোনো সমীকরণের x² + 2x + 5 সমান 3 এরকম যদি থাকে, দেখা যাচ্ছে চলকের পাওয়ার 2 আছে, তাহলে ওটা এক চলকের দ্বিঘাত সমীকরণ বলে। এরকম 3 থাকলে এক চলকের ত্রিঘাত, এরকম সমীকরণের চলক বাড়তি থাকবে। তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য মূলত এক চলকের সরল সমীকরণ সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের প্রথমত জানতে হবে যে সমীকরণ কাকে বলে। সমীকরণের সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি যে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। যেমন বলে আমরা উদাহরণ লিখতে পারি, তাহলে যেমন 2x + 3 সমান 5, এটা একটা সমীকরণ। সমান চিহ্ন থাকবে এবং পক্ষের চিহ্ন থাকবে, তাহলে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকেই সমীকরণ বলে। আশা করি বন্ধুরা তোমরা সমীকরণ কাকে বলে বুঝতে পেরেছ। এখন এই সমীকরণটা সমাধানের জন্য আমরা 4 ধরনের স্বতঃসিদ্ধকে ব্যবহার করে সমীকরণের সমাধান করি। তো ধরি এই সমীকরণে 1 নম্বর স্বতঃসিদ্ধ হচ্ছে, এই সমীকরণে যদি উভয় দিকে একই জাতীয় সংখ্যা, চলক, রাশি যেটাই বলো, যদি একই জাতীয় যোগ করা হয় তাহলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না, দুই দিকের মান সমান থাকে। যেমন 2x + 3 সমান, এটার সাথে আমি যোগ করলাম 2, 5-এর সাথেও যোগ করলাম 2, তাহলে উভয় দিকে আগের সমীকরণে 2 যোগ করলাম, তাহলে এটার মানের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা উভয় দিকে এটা যোগ করতে পারি একই সংখ্যা। 2 নম্বর, ধরো এই সমীকরণেরই 2x + 3 সমান 5 আছে, এটারই উভয় দিকে একই সংখ্যা যদি বিয়োগ করি তাহলে এই সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো 2x + 3 -3 সমান 5 - 3, তাহলে দেখো -3 এই পাশে দুই দিকেই আমি -3 বিয়োগ করলাম, তাহলে এটা বিয়োগ। তাহলে উভয় দিকে একই সংখ্যা যদি বিয়োগ করি তারপর সমীকরণের মানে কোনো চেঞ্জ হবে না। 3 নম্বর, কোনো সমীকরণের উভয় দিকে যদি একই সংখ্যা গুণ করা হয় তাহলেও সমীকরণের মানে কোনো পরিবর্তন হয় না। ধরো 2x + 3 সমান 5, এই সমীকরণের উভয় দিকে আমি 2x + 3 এটাকেও 2 দিয়ে গুণ করলাম, গুণন 2 সমান 5 গুণন 2, তাহলে এই দুই সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দুই দিকে একই সংখ্যা গুণ করলেও সমীকরণের মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে গুণের বিধি এটাকে বলা হয়। আর একটা বিধি হচ্ছে ভাগ, সেটা হচ্ছে এই সমীকরণে 2x + 3 সমান 5, এটার দুই দিকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করি, ধরো এটাকে আমি 3 দ্বারা যদি ভাগ করি, এটাকেও যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। তবে ভাগের ক্ষেত্রে কেয়ার করতে হবে যে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই 4টি স্বতঃসিদ্ধ অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, তাহলে সমীকরণের সমাধান করে তোমাদের কাছে খুবই ইজি মনে হবে। তো এরপরে আমরা দেখব এই অনুশীলনীতে যে বহু নির্বাচনীগুলো আছে সেটার আগে সমাধান করব এই টপিকে, তারপরে টপিকে এখানকার যে সমাধানগুলো মূল সমাধান আছে সেটা করবো বন্ধুরা। তো আশা করি তোমরা সব সমাধানগুলোই এখানে দেখবে। 1 নম্বরে যেটা ছিল x + 3 = 8, এই সমীকরণটার চলকের মান কোনটি? চলকের মান মানে এটাকে চলক বলা হয় অথবা বীজ বলা হয়, তাহলে এটার উত্তর কোনটি হবে সেটা বের করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখো, এটা যদি আমরা এইভাবে সমাধানের দিকে আগাই, সেই ক্ষেত্রে x সমান এই 3টাকে যদি আমরা এই পাশে পার করি তাহলে সমান পার করলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -3, বা x সমান পাচ্ছি 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে এই 5 একের যেখানে আছে ক্ষয়ে আছে, এই জন্য 1-এর খ সঠিক উত্তর
তো আশা করি বুঝতে পেরেছ। প্লাস থাকলে সমানের ওই পার নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয় মাইনাস হবে, ইনটু থাকলে ডিভিশন হবে, আবার ডিভিশন থাকলে ইনটু হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এরকম করে চেঞ্জ করতে হয়। এরপর 2 নম্বরটা যেটা ছিল, 2 নম্বরটা আছে 4x = 8। তাহলে এই সমীকরণের মূল কোনটি সেটা আমরা বের করবো। সেই ক্ষেত্রে বা দেখো x সমান এইটা, এই 4টা এক্সের সাথে গুণ আকারে আছে, তাহলে ওইটা যদি ওই পার নিয়ে যায় তাহলে 8 ভাগ হয়ে যাবে 4, তাহলে থাকবে কাটলে 2, তাহলে x = 2। তো এটাতে 2 উত্তর আছে কয়ে, এই জন্য 2 এর সঠিক উত্তর হচ্ছে ক। এরপর যদি 3 নম্বরটা দেখি, তো 3 নম্বরটা বলছে ম্যাকের টাকা মেরিট টাকার দ্বিগুণ। এখানে একটা প্রশ্নে সপ্তাহ আকারে দেওয়া আছে, ম্যাকের টাকা মেরিট টাকা দ্বিগুণ, তাদের দুজনের মোট 30 টাকা আছে, মেরিট কত টাকা আছে। তাহলে ম্যাকের টাকা মেরিট টাকার দ্বিগুণ, তাহলে আমরা যদি মেরিট টাকা x ধরি তাহলে ম্যাকের টাকা হবে 2x, মেরি আমরা ধরলাম x, তাহলে ম্যাক হবে 2x যেহেতু দ্বিগুণ। আর এই দুটোর যোগফল x + 2x সমান দেওয়া আছে দুইজনের টাকা 30, বা এই দেখো এই দুটো যদি যোগ করি তাহলে 3x = 30 হবে, বা x সমান হবে 30-এর নিচে এটা যেহেতু গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 3 হবে, 3 10 30 10 হবে, তাহলে বা x সমান আমরা পাচ্ছি 10। এখন প্রশ্নে চেয়েছে যে মেরির কত টাকা, আমরা যেহেতু মেরি x ধরেছি তাহলে মেরির 10 টাকা, এই 10 যেখানে আছে সেটা সঠিক উত্তর, তাহলে এটা ঘয়ে আছে, 3-এর ঘয়ে আছে, এই জন্য 3-এর সঠিক উত্তর হচ্ছে ঘ। এরপর 4 নম্বরটা যদি দেখি, দেখো বলছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার হলে এর পরিসীমা কত মিটার। তাহলে বাগানের দৈর্ঘ্য বলছে x মিটার আর প্রস্থ y মিটার, তো পরিসীমার সূত্র 2 যোগ দৈর্ঘ্য 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য x প্রস্থ y, তাকে 2 দিয়ে গুণ করা লাগবে। এটা 4-এর এটা যেখানে আছে সেটাই উত্তর, 2 ব্র্যাকেটের দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেক্ষেত্রে এটা ঘয়েও আছে, তাহলে 4-এর সঠিক উত্তর হবে ঘ। এরপর যদি 5 নম্বরটা দেখি, 5 নম্বরটা দেখো যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয় তবে x এর মান কোনটি। তাহলে x এর দ্বিগুণের সাথে, তাহলে x এর দ্বিগুণ মানে 2x এর সাথে যোগ করতে বলেছে, x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে এটার মান হবে কত বলেছে, যোগফল হবে 9। এখন এটা ক্যালকুলেশন করে x এর মান বের করতে চাইলে তাহলে 2x সমান, এই দেখো +3টাকে এই পাশে নিয়ে গেলে প্লাস সমান পার হয়ে গেলে হয়ে যায় -3, বা 2x সমান, তাহলে 9 থেকে যদি 3 বাদ দিই তাহলে 6 হবে, বা x সমান যদি লিখি তাহলে 6 গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে এটা কাটলে হচ্ছে 3 × 6, বা x সমান আমরা পাচ্ছি 3। এখন 5-এর 3 যেখানে আছে কয়ে আছে, এই জন্য 5-এর সঠিক উত্তর হচ্ছে ক। এরপর যদি 6 নম্বরটা দেখি, 6 বলছে 6x + 3 = 9 সমীকরণটিতে বলছে চলক একটি, এখানে হ্যাঁ x শুধু চলক একটি, এটা সঠিক আছে, এটা যেহেতু এটা বহুপদী, চলকের সূচক 1, চলকের সূচক মানে চলকের মাথায় যেটা থাকবে, যেটা পাওয়ার হিসেবে থাকে তাকে সূচক বলে, তো এখানে যেহেতু কিছু নাই তার মানে এখানে 1 আছে, তাহলে এটাও সঠিক। আর 3-এ বলছে চলকের মান 2, তাহলে এটার মান 2 কিনা এটা আমাদের অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। সেক্ষেত্রে দেখো 6x = 9, এই 3 ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, বা 6x সমান, তাহলে 9 থেকে যদি 3 বাদ দিই 6 হয়, বা x সমান 6, এটা গুণ আছে এই পাশে ভাগ হবে, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে x এর মান 1 হচ্ছে। আর এখানে বলেছে যে এটা চলকের মান 2, তাহলে এটা ভুল। এই ক্ষেত্রে 6-এর সঠিক উত্তর, যেখানে 1 ও 2 আছে সেটাই মূলত সঠিক উত্তর, তো 1 ও 2 আছে 6-এর কয়ে, এই জন্য 6-এর ক হবে সঠিক উত্তর। এরপর 7 নাম্বারটা যদি দেখি, 7-এ বলেছে এ বি সি যে কোনো সংখ্যা এবং এ সমান বি হলে, এখানে বলেছে এ বি সি যে কোনো সংখ্যা, কিন্তু সত্যি বলেছে এ আর বি সমান। এখন একে বলেছে এটাও বহুপদী, এসি সমান বিসি, দেখো এ এর সাথে সি গুণ করা হয়েছে, বি এর সাথেও সি গুণ করা হয়েছে। তো আমরা যে সমীকরণের সত্য সিদ্ধ শিখেছি 4টি, যে একই জাতীয় সংখ্যা উভয় দিকে গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে 2 দিকে সি গুণ করা হয়েছে, মানে কোনো চেঞ্জ হয়নি। একে 2-এ বলেছে এ প্লাস সি প্লাস সমান এ প্লাস সি সমান বি প্লাস সি, তো দেখো এই মূল এটার সাথেও সি যোগ করা আছে, এটার সাথে সি যোগ করেছে, তার মানে উভয় দিকে যদি যোগ করা হয় একই সংখ্যা মানে কোনো পরিবর্তন হয় না, এটাও ঠিক আছে। আর 3-এ বলেছে এ মাইনাস সি সমান বি মাইনাস সি, 3-এ বলা আছে এ মাইনাস সি সমান বি মাইনাস সি, তাহলে এখানে মূল অঙ্কে উভয় দিকে কিন্তু সি বিয়োগ করা হয়েছে, তার মানে এটারও মানে কোনো চেঞ্জ হয় না। এই ক্ষেত্রে এটার সাথে সঠিক উত্তর হবে 1, 2 ও 3, 3টি সঠিক, আর এই 3টি সঠিক যেখানে দেওয়া আছে ঘয়ে, এই জন্য এটার সঠিক উত্তর হবে ঘ। তাহলে আশা করি তোমরা এই যে সমস্যাগুলো করা হচ্ছে তোমরা নিশ্চয়ই যদি গুরুত্ব দিয়ে দেখে থাকো তোমরা বুঝতে পেরেছো বা পারছো। এরপরে এগুলো দেখি 8 এবং 9 একটা উদ্দীপকের আলোকে দেওয়া আছে। উদ্দীপকটা এরকম যে দুটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। দুটি সংখ্যার বিয়োগফল 30 কিন্তু বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। এই ক্ষেত্রে
যদি 8 নাম্বার করতে যাই তাহলে ছোট সংখ্যাটি যদি আমরা x ধরি, ছোট সংখ্যা বড় সংখ্যাটি ছোট সংখ্যা 4 গুণ, তাহলে ছোট সংখ্যাটা হবে 4x এবং এদের বিয়োগফল বলা আছে 30। তাহলে 4x এর থেকে x বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে তার মান হবে 30, এরকম বলেছে। দেখো 4 থেকে 3 বাদ, 4x থেকে 3x বাদ দিলে এটা একটা সমীকরণ যদি হয়ে যায়, তাহলে 4 থেকে 3x বাদ দিলে থাকবে 4x থেকে 1x বাদ দিলে থাকবে 3x সমান 30 বা x সমান, তাহলে এই যে 3টা গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে কাটলে থাকবে 10 বা x এর মান পেলাম 10। এখন আমাদের 8-এ বলেছে যে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত। তাহলে দেখো এখান থেকে x এর মান যেটা সেটা কিন্তু ছোট সংখ্যা, তার মানে ছোট সংখ্যা আমরা পেলাম 10 আর বড় সংখ্যা পাচ্ছি এখানে x এর মান যদি 10 বসাই দেওয়া হয় তাহলে 40। এখন যেহেতু বলেছে বড় সংখ্যা আর ছোট সংখ্যার অনুপাত, তাহলে বড় সংখ্যা পেয়েছি 40 অনুপাত ছোট সংখ্যা 10। এখন এটাকে অনুপাত যেহেতু এটাকে ছোট করা যায়, তাহলে দেখো 10 দিয়ে ভাগ করলে এটা 4 হয়ে যাবে আর এটা 1 হবে, তার মানে 4:1। তাহলে 4:1 যেখানে আছে সেটাই মূলত আমাদের এই 8-এর উত্তর। তো এখানে ঘয়ে আছে 4:1। এরপর 9 ওই একই উদ্দীপকের আলোকে 9 বলেছে ছোট সংখ্যাটি কত। তো আমরা অলরেডি x এর যেটা মান সেটা কিন্তু বের করে ফেলেছি, তার মানে ছোট সংখ্যাটি x মানে 10। সেই ক্ষেত্রে 9-এর সঠিক উত্তর হবে, যেখানে 10 আছে ক্ষয়ে, এই জন্য 9-এর সঠিক উত্তর মূলত খ। এরপর দেখো 10 নাম্বার যদি দেখি, 10-এ এখানে একটা উদ্দীপক বলেছে, এর আলোকে এখানে বহুপদী আছে। তো এখানে বলছে বিমল দোকান থেকে মোট 30 টাকার একটি খাতা ও একটি পেন্সিল কিনলো। 30 টাকা দিয়ে একটা খাতা কিনেছে এবং একটা পেন্সিল কিনেছে। তাহলে পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। 30 টাকা দিয়ে একটা খাতা কিনেছে এবং একটা পেন্সিল কিনেছে, কিন্তু সত্যি বলা আছে পেন্সিলের যেটা দাম খাতার দাম তার দ্বিগুণ। এখন বলেছে এর আলোকে একে বলছে খাতার দাম কি 3x টাকা, না এখানে বলেছে পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। তাহলে পেন্সিলের দাম যদি x হয় তাহলে খাতার দাম 2x হবে। তাহলে এখানে বলেছে খাতার দাম 3x টাকা, তাহলে একে যে বলা আছে একটা কিন্তু একের তথ্যটা কিন্তু ভুল। 2-এ বলেছেন যে প্রশ্ন মতে সমীকরণটা হবে এই দুটার যোগফলই তো সমান 30, তাহলে 2-এর আছে x + 2x সমান 30, তার মানে এই 2 নম্বর শর্তটা ঠিক আছে। আর 3-এ বলেছে খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা। তো এইটা যদি আমরা সমাধান করি বা দেখো এটা যোগ করলে 3x হবে সমান 30 বা x সমান এই 3টা এপার চলে গেলে 30-এর নিচে 3 কাটলে হবে 10 বা x সমান পেলাম 10। যেহেতু x আমরা ধরেছি পেন্সিলের দাম, তাহলে খাতার দাম হবে 2 × 10 সমান 20। তাহলে পেন্সিলের দাম 10 টাকা, খাতার দাম 20 টাকা, এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে 3-এই যে কথাটা বলেছে যে খাতার দাম 20 টাকা, হ্যাঁ খাতার দাম 20 টাকা পেয়েছি আর পেন্সিলের দাম 10 টাকা, তার মানে এই কথাটা সঠিক। এক্ষেত্রে 3 নাম্বারটাও সঠিক, এই জন্য আমাদের উত্তর হবে 2 ও 3 সঠিক। তো 2 ও 3 সঠিক যেখানে আছে সেটাই এটার প্রকৃত উত্তর। সেক্ষেত্রে এটা গ নাম্বার হবে উত্তর, তাহলে 10-এর গ উত্তর। তো এরপর 11 নম্বরের 1, 2, 3টা তথ্য আছে, তাহলে আমাদের ভূমিবেশনগুলো শেষ হবে। তো বন্ধুরা তোমরা যারা দেখছো, আশা করি তোমরা এই চ্যানেলে তোমাদের 1 অধ্যায় থেকে একবার 8 অধ্যায় পর্যন্ত গণিতের যত সমস্যাগুলো আছে এখানে পাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যখন সপ্তম শ্রেণীতে যাচ্ছ, তোমাদের নতুন কারিকুলাম 23 সালে নতুন কারিকুলাম প্রকাশিত হবে। সবার আগে তোমাদের নতুন কারিকুলামের বিশেষ করে গণিত এবং বিজ্ঞানের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে এবং চ্যানেলটিকে ফলো করবে, লাইক দেবে এবং তোমাদের মতামত জানাবে যে কোন সমস্যাগুলো আবারও রিটার্ন দেখতে চাও বা সৃজনশীল প্রশ্নের কোনো আলোচনা দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এখন শেষ যেটা 11 নম্বরের সমস্যাটা সেটা দেখব। দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 3, 4, 5, 6 ইত্যাদি সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এখন বলেছে একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি নিচে কোনটি? তো স্বাভাবিক দুইটি যেহেতু স্বাভাবিক সংখ্যা বলেছে, দুইটা সংখ্যা 3, 4, 10, 12, 20, 24 যে কোনো দুটো সংখ্যা হতে পারে। তো এর মধ্যে বলেছে যে একটা সংখ্যা 8, তাহলে দুটার যোগফল দেওয়া আছে একত্রে 24, তার মধ্যে একটা যদি 8 হয় তাহলে অপরটা 24 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কিন্তু অপর সংখ্যাটি পাবো, তাহলে আরেকটা হবে 16। সেই ক্ষেত্রে 11-র 1-এর সঠিক উত্তর যেখানে 16 আছে সেটা, তো এখানে ক্ষয়ে আছে 16, এই জন্য সঠিক উত্তর হবে খ। এরপর 2-এ যেটা বলেছে, 2-এ বলেছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল একই থাকবে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল একই থাকবে? তাহলে এমন একটা সংখ্যা যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফলের কোনো পরিবর্তন হবে না। তো এখানে যেহেতু দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24 দেওয়া আছে, এর মধ্যে 2-এ 6-এর দ্বিগুণের সাথে যদি 6 যোগ করি, 6 দুগুণ 12, তার সাথে 6 যোগ করলে 18 হয়, তার মানে 24 হচ্ছে না, এটা হবে না। আবার 9 দুগুণ 18, 18-র সাথে যদি 6 যোগ করি তাহলে কিন্তু 24 হচ্ছে, এই জন্য উত্তর হবে আমাদের খ। তার মানে 9-এর দ্বিগুণ
করলে হবে 18, তার সাথে 6 যোগ করলে 24, এটা আমাদের এই 24-এর সাথে মিলে যাচ্ছে। এরপর 3-এ দেখো, 3-এ বলেছে যে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে। তাহলে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক। তাহলে প্রদত্ত যোগফল বলতে এই 24-এর কথা বলা। তো যোগফল 24, তার অর্ধেক 24-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 12, তাহলে এমন একটা সংখ্যা তার থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল আর প্রদত্ত যোগফলের অর্ধেক, তার মানে এই 12 হওয়া লাগবে। এমন একটা সংখ্যা তার থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 12। 12-র সাথে যদি আমরা 4 যোগ করি, 12-র সাথে যদি 4 যোগ করি 16, এই 16 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে কিন্তু এই 24-এর অর্ধেক 12 মিলে যাচ্ছে। তার মানে মূলত ওই সংখ্যাটি 16। এই ক্ষেত্রে এখানে সঠিক উত্তর হবে গয়ে, এটার গয়ে আছে সঠিক উত্তর, এই জন্য সঠিক উত্তর গ। তাহলে এইভাবে আজকের টপিকের যে বহু নির্বাচনী সমস্যাগুলো ছিল সবগুলো নিয়ে আলোচনা করা হলো বন্ধুরা। তো আশা করি তোমরা সব সমস্যাগুলো দেখেছো এবং পরের সমস্যা দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে। ভিডিওটিতে লাইক দিবে এবং তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান যদি অন করে রাখো, আমি ভিডিও আপলোড করা মাত্র তোমরা পেয়ে যাবে এবং তোমাদের প্রয়োজনীয় সমস্যাগুলো দেখে নিতে পারো। তো আজ এ পর্যন্ত, তোমরা সুস্থ থাকবে, দেখা হবে পরের টপিকে। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।